প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পবিত্র ম্যাথ অ্যাপের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাইতেছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর অঙ্কগুলো করতেছি, তোমরা জানো। আর আজকে আমরা 3 অধ্যায়ের 17 নম্বর অঙ্কটা দেখবো। চলো শুরু করি। আর একটা কথা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। আসলে বইটা আমার 25 সালের, এখনকার যে 26 সালের বই, সেখানে এটা এইখানে তোমার 24 নাম্বার, কিন্তু ওই নতুন বইয়ে সেখানে 17 নম্বর অঙ্ক। ঠিক আছে, অর্থাৎ আমরা আজকে এই অঙ্কটা দেখব। এই অঙ্কটা যদি আমরা দেখি তাহলে এখানে মার্ক করে দেই। এই যে এই অঙ্কটা দেখবো আজকে আমরা। এখানে সব একই রকম অঙ্ক তো। আচ্ছা, কি বলছে যে আমরা যদি দেখি 2.5 মিটার গভীর একটি বর্গাকৃতি খোলা চৌবাচ্চার 28,900 লিটার পানি ধরে। ঠিক আছে, এর ভেতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে 12 টাকা 50 পয়সা খরচ হিসাবে মোট কত খরচ হবে? এখন প্রশ্নে যেটা আমাদের দরকার যে 2.5 মিটার গভীর। গভীর মানে কি? চৌবাচ্চাটা গভীরতা আছে 2.5 মিটার, গভীরতা কিন্তু উচ্চতা। আর পানি ধরে কতটুকু? 28,900 লিটার পানি ধরে। অর্থাৎ এটা তোমাদের বুঝতে হবে আগে যে চৌবাচ্চার ক্ষেত্রে তরল পদার্থ মানে যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আয়তন ধারণ করে। তাহলে এই 28,900 লিটার, এটা কিন্তু এই টোটাল লিটারটাই কিন্তু ওই চৌবাচ্চার আয়তন। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে হবে। অর্থাৎ চৌবাচ্চার ভেতরে তোমাকে সীসার পাত লাগাতে তোমাকে মালিক যার চৌবাচ্চা সে বললো ভেতরে আমি সীসার পাত লাগাই নিব। তাহলে কত টাকা, এত বর্গমিটারে খরচ হলে তাহলে ওই হিসেবে কত টাকা খরচ পড়বে? অঙ্কটা আমরা শুরু করি, তাহলে আমাদের ইজি হবে। দেখো, প্রশ্ন অনুযায়ী আমরা যদি দেখি যে প্রশ্নে বলছিল কি যে পানি ধরে কতটুকু? 28,900 লিটার। তাহলে যেহেতু এটা আয়তন, তাহলে আমাদের আয়তনের একক কি? ঘন। তাহলে আমাদের ঘনতে কনভার্ট করতে হবে। অর্থাৎ 1000 লিটার সমান 1 ঘন মিটার। 1000 লিটার সমান 1 ঘন মিটার। অতএব 1 লিটার সমান 1/1000। অতএব 28,900 সমান আমাদের এই যে এইটা বাড়াবে 28.9 ঘন মিটার। এইটা আয়তন, এবং এইটা কিন্তু চৌবাচ্চার আয়তন। ঠিক আছে, আমি প্রথমেই বলেছিলাম যে তরল পদার্থগুলো যে পাত্রে ধারণ করা যায় সেই পাত্রে আয়তন ধারণ করে। অর্থাৎ এই টোটাল যে এত ঘনমিটার তোমার যে কি পানি সেটাই চৌবাচ্চাটার আয়তন। তাহলে চৌবাচ্চার আয়তন তোমার 28.9। এখন আসো, আমি যদি একটা চৌবাচ্চা দেখাই, এই যে এটা ধরো চৌবাচ্চা। ঠিক আছে, এটা চৌবাচ্চা বর্গাকৃতি। এটা বুঝতে পারতেছো কিনা? এটা বর্গাকৃতি। অর্থাৎ এই পাশটা সমান, এই পাশটা সমান, আবার এই পাশ সমান। ঠিক আছে, আবার এইদিকে ধরো এই পাশ সমান, এই পাশ সমান, এই পাশ সমান, এই পাশ। চৌবাচ্চার কিন্তু কোনো ঢাকনা নেই। হ্যাঁ, ঢাকনা ছাড়া। তাহলে দেখো তো এখানে তল কয়টা? এটা ধরো 1, তারপর কত 2, তারপর কত 3, তারপর কত 4, তারপর এটা 5। অর্থাৎ এটা তলা, এই যে তলা। এখন কথা যে এই চৌবাচ্চাটার মধ্যে যখন আমরা পানি ঢালছি, এই চৌবাচ্চার মধ্যে পানি যতটুকু ঢালছি সেই পানির আয়তনটাই কিন্তু চৌবাচ্চার আয়তন। অর্থাৎ পানি ঢালার সময় কিন্তু এটা কিন্তু ভরে গেছিল। হ্যাঁ, তাহলে এই আয়তনটাই চৌবাচ্চার আয়তন। তাহলে পানি ঢালছিলাম কত? 28.9 ঘন মিটার। তাহলে এইটাই এর মধ্যে আমরা যখন ঢালছি না 28,900 লিটার, তাহলে এই লিটারটাকে ঘন মিটারে কনভার্ট করছি, এটাই তার আয়তন। এখন আমাদের যেটা করতে হবে যে এখন তোমাকে বলছে যে এই ভেতরের দিক দিয়ে যদি পাত লাগানো যায়,
ঠিক আছে, এই ভেতর সাইড দিয়ে, এই যে ভেতর সাইড দিয়ে যদি আমরা পাত লাগাই, সীসার পাত অনেকে লাগায় না, ধরো প্লাস্টিকের থাকে, সীসার পাতটা লাগালে হয়তো বা জল ঠান্ডা ঠান্ডা থাকে এরকম, যাই হোক আমরা লাগায় থাকি, সেই কারণে বলছে এই পাত লাগাইতে প্রতি বর্গ মিটারে 12.50 পয়সা খরচ হবে। ঠিক আছে, অর্থাৎ 12.50 পয়সা খরচ হবে। তাহলে বলছে এটা টোটালটা কত খরচ হবে, এটা তোমাকে বলছে, এবং থিমটা হচ্ছে এটা। এখন আমাদের যেটা করতে হবে যে চৌবাচ্চার পৃষ্ঠের দৈর্ঘ্য বের করতে হবে। দেখো আমরা দৈর্ঘ্য তো দেওয়া নাই, যেহেতু এটা বর্গাকার তাহলে আমরা ধরে নিয়েছি এটা এটা এদিকে কি সমান, তাহলে এদিকে এক্স আর এদিকে এক্স, তাহলে এক্স এক্স যদি হয়, দেখো এটা এক্স এটা এক্স, বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, এই কারণে কি বর্গাকার পৃষ্ঠের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার। ঠিক আছে, তাহলে তলার ক্ষেত্রফল কত হচ্ছে এক্স গুণন এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার মিটার, বর্গ মিটার, এক্স স্কোয়ার বর্গ মিটার। এখন গভীরতা, গভীরতা অর্থাৎ এটার গভীরতা দিছে হচ্ছে 2.5, হ্যাঁ গভীরতা, অর্থাৎ গভীরতা বলতে কি, তুমি যে পানি এখানে ঢাললা, এই যে তলা দেখতেছো না, এই যে তলা, তলা থেকে এই যে এত দূর পর্যন্ত, তলা থেকে এই 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 এত দূর পর্যন্ত যে তোমার হচ্ছে কি উচ্চতা, এটাই কিন্তু এর গভীরতা। অর্থাৎ আমরা যদি দেখি এই যে গভীরতা হচ্ছে এইটা, অর্থাৎ এই যে তলা এটা আর উপরের অংশটুকু এতটুকু, তাহলে এতটুকু অংশ হচ্ছে গভীরতা। গভীরতাটা কত দিছে, গভীরতা দিছে হচ্ছে 2.5। হ্যাঁ, এই গভীরতাই কিন্তু এই বর্গাকৃতি চৌবাচ্চাটার কিন্তু উচ্চতা। ঠিক আছে, অর্থাৎ এই যে এইটা গভীরতাটা কিন্তু এই যে বর্গাকৃতি চৌবাচ্চার এই যে উচ্চতা, এই যে এইটা, এই যে এইটাই কিন্তু এর গভীরতা। ভেতর দিয়ে যদি আমরা দেখি এই যে নিচ থেকে এত দূর পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো যদি গভীরতা এত হয় তাহলে গভীরতা আমাদের কি উচ্চতা, এটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখন গভীরতা এটা, তাহলে চৌবাচ্চা আয়তন কি হচ্ছে, আয়তন কি, আয়তন হচ্ছে যদি আমরা দেখি যে এটা একটা কি ঘনবস্তু, তাই না, ঘনবস্তুর আয়তন কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কি, দেখো দৈর্ঘ্য হচ্ছে এক্স, আর প্রস্থ কি, প্রস্থ হচ্ছে এক্স, কারণ এটা বর্গাকার। এখন দৈর্ঘ্য গুণন প্রস্থ পাইলাম, উচ্চতা এই যে নিচ থেকে এই এত দূর পর্যন্ত, এটাই হচ্ছে এর হাইট। ঠিক আছে, বা গভীরতা। হ্যাঁ, এটা হচ্ছে উচ্চতা। তাহলে দেখো চৌবাচ্চার আয়তন কত হবে, তাহলে 2.5 এটা উচ্চতা গুণনে যে দৈর্ঘ্য গুণন প্রস্থের মধ্যে আছে, তাহলে 2.5 এক্স স্কোয়ার হচ্ছে ঘনমিটার, এটা হচ্ছে তার আয়তন। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এইখানে তুমি একটা আয়তন পেয়েছো আর এইখানে একটা আয়তন পেয়েছো না, তাহলে এই দুইটা আয়তন একই চৌবাচ্চার ক্ষেত্রে না, তাহলে আমরা এই দুইটা কি সমান লিখতে পারবো, অর্থাৎ প্রশ্ন মতে 2.5 এক্স স্কোয়ার ইকুয়াল 28.9। এখান থেকে এক্স এর মান বের করলে কত হবে, 3.4 মিটার। আচ্ছা, চৌবাচ্চার পৃষ্ঠের দৈর্ঘ্য তাহলে কত ধরছিলাম আমরা, যে চৌবাচ্চার পৃষ্ঠের দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, অর্থাৎ তাহলে পৃষ্ঠের দৈর্ঘ্য কত হয়েছে 3.4, 3.4। ঠিক আছে, পৃষ্ঠের দৈর্ঘ্য হচ্ছে 3.4। পৃষ্ঠের দৈর্ঘ্য হচ্ছে 3.4, অর্থাৎ এই যে এক্স এর মান হচ্ছে 3.4, দেখতে পাচ্ছ 3.4। আমরা যদি দেখি এখানে এক্স এর মান হচ্ছে 3.4। এই যে পৃষ্ঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তাহলে গুণ করলে কত হবে সেটা আমরা দেখি। এখন দেখো যে চৌবাচ্চার ভেতরে 4 পৃষ্ঠে ও তলায় সীসার পাত লাগাতে হবে। আচ্ছা দেখো 4 পৃষ্ঠ, অর্থাৎ এই যে একটা তল, পৃষ্ঠতল, এখানে দৈর্ঘ্য আছে প্রস্থ আছে, আবার এই যে একটা পৃষ্ঠতল, তাহলে 2টা, আবার দেখো এই যে একটা পৃষ্ঠতল 3টা, এই যে 3 লেখা আছে। আবার দেখো এই যে একটা পৃষ্ঠতল, কয়টা হলো, 4টা পৃষ্ঠতল না, আর এই যে একটা পৃষ্ঠতল, এটা হচ্ছে তলা, এই যে তলা। ঠিক আছে, আর এইদিকে তাহলে কি 1টা 2টা 3টা 4টা, আর এই যে তলা 5টা। এখন দেখো যে আমরা যদি দেখি, এখন দেখো যে চৌবাচ্চার ভেতর ও তলায় সীসার পাত লাগাতে হবে, অর্থাৎ এই যে এটা চৌবাচ্চা যদি এটা হয়
তাহলে ভেতরে এই যে ভেতর দিয়ে যে পৃষ্ঠগুলো আছে এখানে হচ্ছে সীসা লাগাইতে হবে, এবং এই যে তলা মানে এই যে নিচের অংশটুকু এই যে এটা এখানেও কি লিখতে হবে, সীসার পাত লাগাইতে হবে। এখন দেখো চৌবাচ্চার ভেতরের প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা যদি বের করি, প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণন কি উচ্চতা। তাহলে এই যে একটা করে পৃষ্ঠ আছে, এই যে এই পৃষ্ঠ, আমরা যদি এটা যদি নিচে ধরি, এই যে নিচে ধরলাম, এই যে এটা এই পৃষ্ঠটা, তাহলে এখানে দৈর্ঘ্য গুণন উচ্চতা হচ্ছে তোমার কি, তোমার হচ্ছে ক্ষেত্রফল সূত্রে দৈর্ঘ্য গুণন উচ্চতা, তাহলে 3.4 গুণন 2.5, এটা হচ্ছে বর্গমিটার। তাহলে প্রতি পৃষ্ঠে যদি তোমার হচ্ছে কি দৈর্ঘ্য গুণন উচ্চতা, মনে করো প্রতি পৃষ্ঠের ক্ষেত্রফল যদি এটা হয়, তাহলে 4টা পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে, তাহলে এই একটা পৃষ্ঠের জন্য দৈর্ঘ্য গুণন উচ্চতা, তাহলে কত 3.4 গুণন 2.5 একটা পৃষ্ঠের জন্য। তো এরকম 4টা পৃষ্ঠ আছে, 4টা পৃষ্ঠের জন্য 4 দিয়ে গুণ করতে হবে। যদি আমরা গুণ করি তাহলে পাবো হচ্ছে কত 34। এখন তলার ক্ষেত্রফল, তলা কি, এই যে তলা, এই যে এটা, এই যে ভেতরের অংশ, এই যে এটা হচ্ছে তলা। তলার ক্ষেত্রফল কি জানি, দৈর্ঘ্য গুণ, যেহেতু এটা বর্গাকার তাহলে শুধু তলাটা, এই যে শুধু এই তলাটা, তলাটার ক্ষেত্রফল কি হচ্ছে তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ এখানে একই, সীসা লাগাইতে হবে একই একই, তাহলে 3.4 গুণন 3.4, এখানে কত আসতেছে তাহলে 11.56 বর্গ মিটার। এখন দেখো 4 পৃষ্ঠের কি, এই যে 4 পৃষ্ঠ, 1টা 2টা 3টা 4টা পৃষ্ঠ, আর এই যে তলা, এইটাতেই তো আমাদের কি করতে হয়েছিল, সীসা লাগাইতে হবে। তাহলে আমার এই 4টা যোগ করতে হবে, 4 পৃষ্ঠের ক্ষেত্রে 34 আর তলার ক্ষেত্রে 11.56 বর্গমিটার। এটা যোগ করলে হবে কি, সীসা লাগাতে হবে, তাহলে কত বর্গমিটার জুড়ে, 45.56 বর্গমিটার জুড়ে। এখন 1 বর্গমিটারে খরচ হয় কত, 12.50 পয়সা, অতএব 45.56 বর্গমিটারের খরচ হবে হচ্ছে, এটা গুণ করলে আমাদের আসবে কি 569.50 বা 50 টাকা। এটা আমাদের হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে।